হ্যালো ফ্রেন্ডস, আমি আসছি আগামী 28 ডিসেম্বর আসামের চিরাং জেলার বসুগাঁও পশ্চিম খাগড়াবাড়িতে এবং আগামী 29 ডিসেম্বর মেহেরবান এনজিওর সৌজন্যে আসামের ওয়েস্ট গোয়ালপাড়া কলেজ সম্মুখে দেখা হচ্ছে। শাকিব খানের 28 তারিখের আসামের প্রোগ্রামটি বানচাল হয়ে গেছে। তথ্যসূত্রে জানা যায়, ওয়ানডে বিশ্বকাপে ভারত হেরে যাওয়ায় আনন্দ উদযাপন করেছিল বাংলাদেশিরা। তাই বাংলাদেশি শিল্পীকে নিয়ে প্রোগ্রাম করতে বাধা দেয় স্থানীয় নেতাকর্মীরা। এজন্য সন্ধ্যা 7টা থেকে অনুষ্ঠান শুরু করতে ব্যর্থ হয় আয়োজকরা। সাধারণ পাবলিকদের এসব বিষয়ে জানায়নি আয়োজকরা, যার জন্য তারা অনেক সময় বসে থাকে। এক পর্যায়ে একদল মানুষ পরিকল্পিতভাবে চেয়ার ভাঙচুর শুরু করে। সমস্যার ব্যাপারটি স্টেজে ওঠার আগেই শাকিব খান, ইদিকা পাল সহ বাকি শিল্পীদের জানানো হয়, যে কারণে তারা আর স্টেজে ওঠেননি। সবাই নিরাপদ জায়গায় আছে, কারো কোনো সমস্যা হয়নি। 28 তারিখের প্রোগ্রাম বাতিল, সেই সাথে 29 তারিখের প্রোগ্রামও না হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাই এখন নানান গুজব সৃষ্টি হবে। কেউ গুজবে কান দিবেন না। আসামের শাকিব খানকে কী কারণে স্টেজে দেখা যায়নি, সেটা উপরমহল থেকে ক্লিয়ার করা হবে। নিশ্চিত থাকেন, এখানে শাকিব খানের কোনো হাত নেই। আয়োজকদের ব্যর্থতা ছিল। কোনো প্রকার হামলার ঘটনাও ঘটেনি, জাস্ট চেয়ার ভাঙচুর হয়েছে। ভাঙচুরের পর কর্তৃপক্ষ শাকিব খানকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। তবে হ্যাঁ, ভারত অস্ট্রেলিয়া ফাইনাল ইস্যুকে কেন্দ্র করেই অনুষ্ঠানের অবনতি হতে পারে। খান সাহেব সুস্থ আছেন, বর্তমানে হোটেলে রয়েছেন। সকল প্রকার গুজব হতে বিরত থাকুন। একটা মহল এই ঘটনার ফায়দা লুটবে।